কথাটা খুবই ভালো লাগলো। একটা স্কোর ইজ নট অনলি আ স্কোর, ইটস অ্যান ইমোশন, ইট টাচেস হার্ট। আইএলস একটা 6 কিংবা একটা 7 কিংবা 8, প্রত্যেকটা স্কোরই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই স্কোরগুলো যারা নিয়ে এসে থাকেন তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তো আরেকটি সফলতার গল্প, another success story of having an IELTS 6, আমরা আজকে সেটা জানতে চাই। হাউ ডিড ইট হ্যাপেন, কী ছিল এর পেছনের গল্প, কীভাবে এই স্কোরটি আসলো? আমার সাথে আছে আমাদের স্টুডেন্ট, তুমি যদি তোমার নামটা বলো। আমার নাম এম ইমদাদ তুহিন। ইমদাদ তুহিন, সবাই কি নামে ডাকে? তুহিন, তুহিন নামে ডাকে। আচ্ছা, গ্রেট। তো তুহিনের IELTS 6 আসছে, তুহিন কেমন লাগছে? তো প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই 6 অনেক আশানুরূপ স্কোর। অনেকে অনেক কষ্ট করে 6-এর জন্য, অনেকের আবার ডিজায়ার স্কোর থাকে 6-এর বেশি, অনেকে আবার 5.5-এর জন্য যুদ্ধ করে IELTS-এর সাথে। সো যখন কেউ তার ডিজায়ার স্কোরটা পায়, তার থেকে খুশি মনে হয় আর কেউ হয় না। ওর আনন্দ যে দেখার মতো, সেটা ওর মনের ভিতর তারা কেউ জানে না। একটা স্কোর শুধু স্কোর না, অনেক গুরুত্বপূর্ণ একটা আবেগ। সো এটা বলে বোঝানো সম্ভব না কিরকম এটা অনুভূতি হয় যখন ডিজায়ার স্কোর পায় মানুষ। ফ্যান্টাস্টিক, কথাটা খুবই ভালো লাগলো। একটা স্কোর ইজ নট অনলি আ স্কোর, ইটস অ্যান ইমোশন, ইট টাচেস হার্ট। এবং এই স্কোরটা আনতে গিয়ে তুহিন, তোমাকে কতটা কষ্ট করতে হয়েছে, কিংবা কতটা ইজি ছিল? আছে না যে না স্যার আমি এটা ডাল ভাত উড়াই দিছি, আরেকটা আছে না স্যার আমার অনেক কষ্ট হয়েছে? এটা বলতে গেলে স্যার বেসিক্যালি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম যখন আমি তেমন ভালোভাবে কথা বলতে পারতাম না বা IELTS সম্পর্কে তেমন ধারণা ছিল না, আমার কাছে মনে হচ্ছে এটা খুব ডিফিকাল্ট জিনিস। পরে পরবর্তী ধাপে আমি যখন নিয়মিত ক্লাস করতে থাকলাম প্লাস হোমওয়ার্ক, তখন আস্তে আস্তে আয়ত্তে আনতে পারলাম। মনে হলো যে না, তেমন একটা কঠিন না যদি আমি আমার ফোকাসটা ভালোভাবে দিতে পারি আর পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করতে পারি এর পিছনে। সো আমার এটাই সাজেশন যে যদি ডিজায়ার স্কোর পেতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় স্পেন্ড করতে হবে। সো এটার জন্য অনেক ডিটারমিনেশন দরকার। সো আই সে ইটস টোটালি আপ টু ইউ যে যারা স্কোরটা তুলবে, আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করতে হবে। কয়টা মক টেস্ট দিয়েছিলে? আমি অ্যারাউন্ড 6 or 7। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিন্দাবাজারে দিয়েছিলাম 2টা, প্লাস IELTS সেন্টার একটা দিয়েছিলাম। আচ্ছা। আর আমি মেইন কোর্স করেছিলাম হেক্সাজারি এই গোয়ালবাজার থেকে। সো আমার টিচার ছিলেন আমান স্যার, আর কো টিচার ছিলেন নাইদা ম্যাম। সো ওনাদের যে গাইডলাইন্সগুলা, আর প্লাস এখানে জিন্দাবাজারে আমি HIC কোর্স করেছি। সো ওইখান থেকে যা আয়ত্ত করছি ওইটাই দিয়ে আমার আলহামদুলিল্লাহ রেজাল্ট, এবং আমি খুশি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। হেক্সাস গোয়ালবাজারে ছিল IELTS কোর্স, আর জিন্দাবাজারে হলো HIC কোর্স। আচ্ছা, কোর্সের সময়টাতে মানে ওটা কিরকম ছিল? লাইক বুঝতে কষ্ট হচ্ছিল না তুমি বুঝতে পারছিলে? তো এটা একটু কষ্ট ছিল, কারণ আমি IELTS এর আগে কোনো কোর্স করিনি, লাইক স্পোকেন অর আদার্স। সো যার কারণে একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল, বাট তেমন আমি ওভারকাম করে ফেলছি, কারণ আমার বেসিকটা একটু ভালো ছিল। বিকজ একাডেমিক লেভেলে তেমন একটা খারাপ স্টুডেন্ট ছিলাম না, যার কারণে IELTSটা তেমন একটা ডিফিকাল্ট মনে হয়নি। সো যার কারণে আমি ওভারকাম করতে পারছি। কোন স্কুল বা কলেজে পড়াশোনা করেছিলে? তো আমার বাড়ি তো নাজিবাজার, তো আমাদের ওখানে স্কুল আছে, ওইখান থেকে জাফর উচ্চ বিদ্যালয়, প্লাস HSC কমপ্লিট করেছি সাপুরান কলেজ থেকে। আচ্ছা, সাবরান সরকারি কলেজ। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এখন IELTS এ তো 6 আসলো, কি মনে হয় মানে স্বপ্ন পূরণের খুব কাছে কিনা? মানে ভিসা প্রসেসিং এর ব্যাপারটা আর কি বলছি। সো এটা আল্লাহ ভালো জানেন। প্লাস আমি বর্তমানে তো রিসেন্টলি রেজাল্ট পাইছি, তো আমি করতেছি স্যার, কাগজপত্রগুলো একটু সর্ট আউট করতেছি। সো ওইগুলা করার পর আমার ভাই একজন আছেন লন্ডনে, সো উনিও আমার জন্য ট্রাই করতেছেন, প্লাস উনি ইউনিভার্সিটির সাথে কথা বলতেছেন। সো সব কিছু কমপ্লিট হওয়ার পর দেন আল্লাহ যদি কপালের আগে যেদিন, সেই দিন ইনশাল্লাহ ইনশাআল্লাহ স্বপ্ন আটকাবে না, স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ, অফকোর্স। আর এমনিতে এই যে পড়াশোনা কিংবা IELTS করা, বাবা মায়ের সমর্থনটা কিরকম ছিল? তো প্রথম দিকে IELTS সম্পর্কে আমি পরিবারকে চাপ দিয়েছিলাম যে আমি IELTS করি। তারপর থেকে আমার পরিবার প্লাস আমার ভাই ওনারা খুব বেশি জোর দিলেন যে হ্যাঁ করো, তুমি যখন চাইছো তুমি করো, তারপর দেখা যাবে। ওটা তো আর তেমন না যে করলেই বিদেশে চলে যাবা, এটা একটা
স্কিলস গেইন করলা, তুমি নিজেই ইংরেজিতে কথা বলতে পারলা, এটা অন্য লেভেলের স্কিলস। সো যার কারণে ওনারা আমাকে অনেক সাপোর্ট করছে ফ্যামিলি থেকে, বিশেষ করে আমার বাবা মা। আর টাকা পয়সা সম্পর্কে যা সব কিছু আমার ভাই করেছেন, যিনি লন্ডনে আছেন। সো ওনাদের সাপোর্টে আজ আমার এত দূর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাইনাল এক্সামে 6 আর মক টেস্টে সচরাচর কত আসতো? মক টেস্টে সচরাচর 5.5 আসতো, আর লাস্ট মকে 6 আসছিল। আচ্ছা, মক টেস্টে 6ও আসছে, 5.5ও আসছে, 5ও মনে হয় আসছে। 5ও আসছিল স্যার, 5ও আসছে। যে সময় আমি কোর্স শেষ হওয়ার পর পড়ে দিয়েছিলাম, ওই সময় 5 আসছিল। এক্স্যাক্টলি। ওয়েল ডান তুহিন, কষ্ট করেছো, তার ফল আজকে পেয়েছো। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম ব্রাদার। সালাম। থ্যাংক ইউ।